সময় কারোর জন্য থেমে থাকে না। সময় চলে নদীর স্রোতের মতো। অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়ে ফেলেছি, এবার বিদায় নেবার পালা। অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব, ওরা এতক্ষণ আমাদের যে সঙ্গীত উপহার দিল তার জন্যে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। আমরা সত্যি অভিভূত, আপ্লুত। একই সঙ্গে ধন্যবাদ দেব অগ্নিজিৎ বাবুকে। স্বাধীনতা দিবস উপলক্ষে এবং স্বর্গীয় অনিমেষ সান্যালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যে অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি তাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ধন্যবাদ অগ্নিজিৎ বাবু। এবার তাহলে আমরা আসি। আচ্ছা, আসুন। এসো। দেখলি তো তোর মায়ের বিহেভিয়ারটা, এইটাও রোজ করে আমার সঙ্গে। দাঁড়াও, এগুলো কিসের ফাইল? কি সব উইলপত্র রয়েছে? কিসের উইল? বেশ কয়েকটি গানের পর এবার একটু স্বাদ বদল। এবার নৃত্যের পালা। দেশাত্মবোধক একটি গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করবে নয়ন আর শবনম। শবনমের নাচ আপনারা আগেও দেখেছেন, কিন্তু নয়ন এবার প্রথম। ওরা আজকে আমাদের বিশেষ অতিথি। জমিটার দাগ নাম্বারটা দেখো তো বকুল, চেনা চেনা লাগছে না? এটা তো কাকুমনির এসআর এন্টারপ্রাইজের জমিটা। হ্যাঁ, এক মিনিট। সেম নাম্বার। তাই আমি ভাবি জমিটা যখন তোমার নামে তখন কাকুমনি এসআর এন্টারপ্রাইজের ভিত পুজো করার মতো কাঁচা কাজ তো করবে না। এই জমিটা তো বাবা আমার নামে লিখে দিয়েছিলেন। জমিটা কাকুমনি নিজের নামে করে নিল কখন?
একটা করে সব জট খুলছে। এবার সব রহস্যের সমাধান হবেই হবে, আমার বিশ্বাস। আমি এখনো অতটা আশা করতে পারছি না বকুল। সব চেক করেছি, মাত্র একটা পেন ড্রাইভ বেঁচে আছে, কোথাও কিচ্ছু পাইনি। দেখি, এটাই শেষ ভরসা। ক্রস ইউর ফিঙ্গার্স, এটা দিয়ে যেন কিছু একটা খুঁজে পাই। যা, কি হলো? এটা তো পুরো খালি। মানে সুটকেসে তো অন্তত কিছু থাকবে নাকি? অসাধারণ পারফরমেন্স উপহার দিল নয়ন এবং শবনম। নয়নকে বিশেষ করে ধন্যবাদ জানাই, সে প্রথমবার এত নিঃসংকোচে এত সুন্দর একটা পারফরমেন্স আমাদের উপহার দিল। একই সঙ্গে ধন্যবাদ জানাই শবনমকেও। এটা কার ছবি? অশোকের ছেলে তো না, ওকে তো আমরা চিনি। এরকম একটা বাচ্চার ছবি অশোকের কনফিডেন্সিয়াল সুটকেসে? না, ব্যাপারটা তো আমার ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। একদম। বকুল, এবার কিন্তু আমিও হতাশ হয়ে গেছি। আই এম ভেরি সরি। আমি কিন্তু আর কোনো আশা দেখতে পাচ্ছি না। ঋষি বকুল দুজনেই এখানে নেই। যেমন করে হোক ওদের এখানে ডেকে ব্যস্ত করে দিয়ে সুটকেসটা সরিয়ে ফেলতে হবে। আজকের অনুষ্ঠানের পরবর্তী ঋষিকে ডাক, ঋষিকে। মাফ করবেন, আজকের অনুষ্ঠানের কথা মাথায় রেখে অনিমেষ বাবুর স্মৃতির উদ্দেশ্যে সঙ্গীতাঞ্জলি নিবেদন করবে ঋষি রায়। ইচ্ছে করে করলো এটা সমর, ইচ্ছে করে করলো। ঋষিকে আমরা মঞ্চে ডেকে নেব। ঋষি, তুমি কোথায়? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। যা। আজ যে মানুষটাকে ডেডিকেট করে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, তাকে দেখার, তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু যে এই মানুষটাকে সব সময় নিজের মধ্যে নিয়ে বাঁচে, তার সঙ্গেই আমার সংসার। আমি দেখেছি বকুলকে, ও
ওর বাবার আদর্শ, সততা, ও দেশভক্তিকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। দেখেছি আমি। বকুল, যে জেদ, যে প্রতিজ্ঞা নিয়ে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে তোমাকে যেই কথাগুলো বলতেন সেই কথা, সেই গানই আমি সবাইকে শোনাবো। এটাই সুযোগ, কাজটা সেরে ফেলতে হবে। তোর গান শেষ হওয়ার আগেই আমাকে আমার কাজ শেষ করতে হবে। হরি আপ সমর। এবার তাহলে আমরা আসি। এমা, এখনই চলে যাবে তোমরা? হ্যাঁ রে, আমাদের এখনই বেরোতে হবে।
যোগাযোগ রেখো কিন্তু, এখান থেকে বেরিয়ে গিয়েই আবার আমাদের ভুলে যেও না জানো। না গো বকুল দিদি, এখানে এসে আজ আমরা যে আনন্দ পেয়েছি, যে অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি সারা জীবনে কোনোদিন ভুলবো না। হ্যাঁ, তোমাকে আর ধন্যবাদ দেবো না ঠিকই, কিন্তু আমার কৃষ্ণের কাছে তোমার বাবার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করব। চিন্তা করো নে বকুল, হাল ছেড়ো নেব। দেখো, তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছবে। আমি জানি স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে তোমার ওপর। তুমি ঠিক সফল হবে বকুল। আসি। হ্যাঁ দেখি, তোমার বাবা মাকে একদিন আসতে বলো। নিশ্চয়ই আঙ্কেল। ঋষি, তোমাদের তো আমরা কোনো সাহায্য করতে পারলাম না, কিন্তু আমাদের মরাল সাপোর্ট সবসময় তোমাদের সাথে আছে। লক্ষ্য পূরণ করেই কিন্তু দম নিও। মেশমশাই আসছি। এসো এসো। আমাদের আজকের এই অনুষ্ঠান অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে বাবা, বকুল, মিষ্টি আর অনাথ আশ্রমের বাচ্চারা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন্য সবনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা। পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলি বক্ষে। শান্তন বাস দেহ তুলি চোখে, কাঁদিছে তব চরণ তলে। ত্রিংশতি কোটি নর নারী।